যারা আমাকে উপরে, উপরে ভালোবাসে আমি তাদেরকে বলতেছি। আপনাদের ভালোবাসার কোনো দরকার নাই ভাই। আপনারা কেন একজন আরেকজনকে উপরে, উপরে ভালোবাসবেন বলেন তো? আপনাকে যদি ভালো নাই লেগে থাকে তাহলে কথা বলবেন না। মিশা বন্ধ করবেন, তার সঙ্গে যেকোনো ধরনের লেনদেন বন্ধ করে দিবেন। আপনি আমাকে সহ্য করেন না, কথা বলতে ভালো লাগে না, আমার কথা অন্য আরেকজনের কাছে লাগাবেন। আবার এইদিকে এসে আমার কাছে অন্যের কথা এসে বলবেন, আবার মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে ধার চাবেন যে কোনো কিছু, আমার বাসা থেকে যে কোনো কিছু জিনিস নিয়ে যাবেন। এটা তো হতে পারে না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে আমি অনেকগুলো কথা বলে ফেলছি, অনেকে আবার মনে করছেন এগুলো আমার পার্সোনাল কথা। এটাই এরকমই হয়, ফেসবুকে যদি কেউ কোনো কিছু পোস্ট করে, কোনো দুঃখের, কোনো কষ্টের, কোনো ভালোবাসার, তখনই অন্যজন আবার ধরে নেয় যে এগুলো তার হচ্ছে পার্সোনাল বিষয়গুলো ফেসবুকে দিচ্ছে। আরে ভাই, এটা তো অন্য কারো হতে পারে, বা অন্য কেউ এসে তার কষ্টের কথা শেয়ার করলো, সেই শেয়ার করা কথাগুলোই সে ফেসবুকে পোস্ট করতে পারে, তাই না? আসলে আপনার পিছনে লাগার জন্য একজনই যথেষ্ট, 10জনকে লাগে না। আপনাকে যদি একজন ভালো না বাসে তাহলে ওই একজনেই আপনার দুর্নাম, বদনাম, সুনাম সব কিছু ওই একজনেই করে বেড়াবে। তো যাই হোক, আর কথা বলবো না, অনেক কথাই বললাম। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ মূল কথায়। সন্ধ্যাবেলা হঠাৎ করে প্রচুর লেভেলের খিদা লেগে গেছে। কি করা যায়, কি করা যায় ভাবতে ভাবতে মনে হলো আমার মা তো আমাকে আটা শুকিয়ে রেডি করে পাঠাই দিছে, অনেকগুলো আটা। সেই আটা থেকেই না কিছু করা যায়, তো সেই আটা থেকে চিন্তা করলাম ডিম পিঠা বানিয়ে খেয়ে ফেলি। তো যেই বলা সেই কাজ, ডিম পিঠা বানালাম। ডিম পিঠা বানাইতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। কীরকম? প্রথম ডিমটা ফেটাতে গিয়ে যেই প্লেটে বা যেই বাটিতে আমি ফেটাচ্ছি সেই বাটি থেকে নিচে পড়ে গেছে, একটা ডিম নষ্ট হয়ে গেল। তো যাই হোক, মনোবলটা ভেঙে গেল। প্রথমেই যে নষ্ট হয়ে গেল তার মানে পিঠা আমার হবে না। তারপরে চিন্তা করলাম না, একবার না পারিলে দেখো শতবার। একবার পারিনি তাতে কি হয়েছে, পরের বার তো আবারও চেষ্টা করতে হবে, তাই না? তো পরের বার চেষ্টা করলাম, হয়ে গেছে। পিঠাটা খুবই সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমি এখানে আড়াইটা পিঠা নিচে একজনকে দিব, যার কারণে আলাদা করে প্যাকেট করে রাখছি, আর বাকিগুলো আমার ছেলেকে খাইতে দিব। আর এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, প্রায় 7টা থেকে 8টা। আমি খাইছি, আয়ান এবং সাফওয়ান। আয়ান কিন্তু বাসায় নাই, ওর বাবার সঙ্গে বাজারে গেছে সন্ধ্যাবেলাটা, সন্ধ্যার পর। আর এই তো সাফওয়ান একসঙ্গে খেতে খেতে 3টা 4টা খেয়ে ফেলছে, সে কিন্তু আবারও চাচ্ছে। অর্থাৎ তার এত বেশি মজা লাগছে, মানে সে আরও চাইতে আছে যে সে আরও খাবে, কিন্তু খুব বেশি খেয়ে ফেললে ও কিন্তু রাতে আর ভাত খেতে পারবে না, তাই আমি ইচ্ছে করেই আর দেইনি। ও কিন্তু 4টা পিঠা এরকম খাইছে, আর খেতে খেতে বলতেছিল খুব মজা হয়েছে পিঠাটা। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াবো না, আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।